হ্যালো এভরিওয়ান। সো তোমরা যদি হিউম্যানিটিস টিম থেকে থাকো, তোমাদের সিলেকশন লিস্ট দিয়ে দিয়েছে। তোমরা কি কি ডকুমেন্ট আপলোড করবে, কি করে করবে, তারই আজকে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, অ্যাডমিশন 2025। এখান থেকে আমরা MA ফ্যাকাল্টিতে ক্লিক করব। পেজটাকে স্ক্রল করবে, এখানে দেখবে আমাদের লেখা আছে সিলেকশন লিস্ট পার্ট এ আর সিলেকশন লিস্ট পার্ট বি। তোমরা যদি এইগুলো ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে, তুমি এখানে সেই সাবজেক্টটা ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখান থেকে ডাউনলোড করে নিলে যে তোমরা কারা কারা এই লিস্টে চান্স পেয়েছো। আর সিলেকশন লিস্ট পার্ট বি ক্যাটাগরি, এটা হচ্ছে তোমাদের জন্য। তোমাদেরও সেম নিয়ম, তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নিলে যে এই লিস্টে তোমাদের নাম আছে কিনা। আচ্ছা, এবার এইখানে দেখো আমাদের সিলেকশন লিস্ট নোটিস ফর ফেজ 1, এইখানে যেটা লেখা আছে এটাতেই আমাদের কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যে আমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে আর কোথায় করতে হচ্ছে, তারই আমি তোমাদের আজকে ডিটেলসে বলে দেব। ওকে, আর বাকি আমাদের যেগুলো এখানে দেওয়া রয়েছে, মনে করো আমাদের এখানে যে লেখা আছে ডিক্লারেশন ফরম্যাট 1, এটা আমরা কোত্থেকে পাবো? এইখানে দেখো যেটা লেখা আছে ডিক্লারেশন ফরম্যাট পার্ট এ আর পার্ট বি, এইখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি পার্ট এ স্টুডেন্ট হও তাহলে তোমরা প্রথমের সেকশনটা প্রিন্ট বের করে নিলে, এখানে যেগুলো পরপর চাইছে আমি এখানে সেগুলো লিখে দিলাম। ওকে, সেম অ্যাজ আমাদের পার্ট বি, তোমরা যদি পার্ট বি স্টুডেন্ট হও তাহলে তোমরা সেকেন্ড পেজটা প্রিন্ট বের করে নিলে, নিয়ে তোমরা এগুলো ফিল আপ করে নিলে। পরপর ফিল আপ করে নিয়ে এখানে তোমাদের নাম, তোমাদের সিগনেচার আর তোমাদের পেরেন্টস এর নাম লিখে নিলে। এইটা হচ্ছে আমাদের ডিক্লারেশন ফরম্যাট। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের আর একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে এফিডেভিট বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড এফিডেভিট বাই দ্য পেরেন্টস, যেটা আমাদের অ্যানেক্সার 1 আর অ্যানেক্সার 2 এতে রয়েছে। এটা তোমরা পাবে কোত্থেকে? আবার আমরা ব্যাক করে আসবো, এইখানে দেখো লেখা আছে অ্যান্টি র্যাগিং অ্যানেক্সার 1 আর অ্যান্টি র্যাগিং অ্যানেক্সার 2। তো এইগুলো আমাদের কিন্তু প্রিন্ট বের করতে হবে। এখানে আমাদের একটা পেজই রয়েছে, এইটা আমাদের প্রিন্ট বের করতে হচ্ছে। কি কি লিখবে আমি তোমাদের আগে বলে দিচ্ছি। প্রথমে তোমরা এখানে আই লিখলে, যেহেতু এটা তোমাকে করতে হচ্ছে অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট, তো সেক্ষেত্রে এখানে আই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তুমি তোমার নামটা লিখে দিলে, তারপর এখানে তোমার বাবার নাম বা মায়ের নাম যেটা তুমি দিতে চাইছো, তারপর এখানে কি লিখবে, হ্যাভিং বিং অ্যাডমিটেড টু MA। এবার তোমার যে সাবজেক্টটা রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, যার যেরকম রয়েছে সেটা লিখলে। লিখে ক্যালকাটা ইউনিভার্সিটি, যদি এর মধ্যে ধরে লিখলে, না শর্টকাটে সিউ লিখে দেবে। দিয়ে তারপর এখানে কি লিখবে, ডিক্লেয়ার দিস দ্য ডে। এবার দ্য ডে বলতে তুমি যেই দিন এটা ফিল করছো তুমি সেই দিনের কিন্তু তারিখটা এখানে দিলে। দিয়ে তারপর তোমার এখানে সিগনেচারটা করলে, আর তোমার এখানে নেমটা কিন্তু ক্যাপিটালে লিখে দেবে। ক্যাপিটালে এই কারণে লেখা, অনেক সময় কি হয় দেখবে যেগুলো আই বা ই ছোট ছোট লেখাগুলো কি হয়, আমরা যখন নর্মাল লেটারে লিখি তখন কিন্তু বোঝা নাও যেতে পারে। তো তার জন্য কিন্তু ক্যাপিটালে লিখলে সেটা স্পষ্টভাবে বোঝা যাবে। আচ্ছা, তারপরে কি বলছে, ভেরিফাইড অ্যাট অন দা, যেদিন তোমরা ভেরিফাই করবে সেই দিনের তারিখ তোমাদের দিতে হচ্ছে। এবার তোমাদের ভেরিফিকেশনটা সেপ্টেম্বর মাসেই হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু সেপ্টেম্বর লেখা রয়েছে। এবার সিগনেচার অফ দা ডিপোনেন্ট, এটা কিন্তু তোমরা সই করে দিলে। তারপর সলেমলি অ্যাফার্মড অ্যান্ড সাইন্ড ইন মাই প্রেজেন্স অন দিস ডে, এখানে তোমাদের সেম তারিখ হয়ে যাচ্ছে। আর ওথ কমিশনার, এখানটা কিন্তু তোমরা সই করবে না, এটা কিন্তু অফিসিয়াল পারপাসের জন্য। সো এটা হচ্ছে অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট। আচ্ছা, এরপরে অ্যাফিডেভিট বাই দ্য পেরেন্টস, আমি যদি এখান থেকে দেখে নিই, প্রথমে লেখা আছে আই। আই লেখার পর এখানে কিন্তু তোমার বাবার বা তোমার মায়ের নাম, তোমরা যদি বাবাকে দিয়ে লিখতে চাও তাহলে তোমার বাবার নামও লিখতে পারো অথবা মায়ের নামও লিখতে পারো। দিয়ে লিখলে, লেখার পরে ফাদার অফ, এখানে তোমার নামটা লিখতে হবে। তারপরে হ্যাভিং বিং অ্যাডমিটেড টু, যে লেখাটা আমি তোমাদের এইমাত্র বললাম এখানে সেটাই লিখে দিলে, যে তুমি কোন ডিপার্টমেন্টে কোন কোর্সের জন্য ভর্তি হয়েছো আর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সবগুলো মেনশন করে দিলে। দিয়ে আবার পেজটাকে স্ক্রল করবে, ডিক্লেয়ার দিস, তো যেদিন তোমরা লিখছো এটা সেই দিনের ডেট দিয়ে দিলে। আর এইখানে যেটা লেখা আছে সিগনেচার অফ দ্য ডিপোনেন্ট, এটা কিন্তু তোমার সই হবে না, এখানে কিন্তু তোমার বাবার সই করতে হবে বা তোমার মায়ের সই করতে হবে, যেহেতু তোমার এটা মা বা বাবা ডিক্লেয়ার করছে। তারপর এখানে তোমার বাবার বা মায়ের নাম লিখে দিলে, তার অ্যাড্রেস দিয়ে দিলে এবং তাদের ফোন নাম্বার দিয়ে দিলে। আচ্ছা, এবার এইখানে হচ্ছে ভেরিফাইড, তো যেদিন তোমাদের ভেরিফিকেশনটা হচ্ছে এখানে সেই দিনের ডেট দিলে। এখানে তোমার পেরেন্টস সই করলো, সই করার পরে এখানে সেম তোমাদের ডেট দিয়ে দিল। আর ওথ কমিশনার, এখানে কিছু করতে হবে না। সো এইভাবে তোমরা অ্যানেক্সার 2টা ফিল আপ করে দিলে, করে তোমরা একসঙ্গে একটা PDF এর মাধ্যমে আপলোড করে দিলে। এবার কি কি ডকুমেন্ট লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। এটা হচ্ছে ফেজ 1 সিলেকশন লিস্ট। তোমরা যারা এই সিলেকশন লিস্টে চান্স পেয়েছো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে এই প্রত্যেকটা ডকুমেন্ট। এবার কি কি সেগুলো দেখে নাও। প্রথমে আমাদের কি চাইছে, সফট কপি অফ আন্ডারটেকিং
সেপারেটলি গিভেন ইন দ্য ডিক্লারেশন ফরম্যাট। এই মাত্র আমি তোমাদের বললাম। তো এই ডিক্লারেশন ফরম্যাটটা তোমরা প্রিন্ট আগে বের করে নিলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বের করে নেওয়ার পর সেগুলো ফিল আপ করে তোমরা আবার স্ক্যান করে নিতে পারো যদি তোমরা সাইবার ক্যাফ থেকে করো। আর তোমরা কেউ যদি নিজেরা করতে চাও তাহলে তোমরা মোবাইলে ছবি তুলে নিলে, আগে সাইবার ক্যাফ থেকে প্রিন্ট করে নিয়ে চলে এলে, নেওয়ার পরে তুমি সেগুলো পেন দিয়ে লিখে তারপর তুমি ফটো তুলে একটা পিডিএফ ভার্সন করে রেখে দিলে। 2 নম্বরে কি লাগছে? সফট কপিজ অফ অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট আর অ্যাফিডেভিট বাই দ্য পেরেন্টস। তো এই দুটো জিনিস তোমাদের লাগছে, একটা তোমার ডিক্লারেশন আর একটা তোমার পেরেন্টস এর ডিক্লারেশন। এখানে কিন্তু কোনো রকম তোমাদের ওই 10 টাকা স্ট্যাম্প পেপার বা 20 টাকা স্ট্যাম্প পেপারের কিন্তু দরকার পড়ছে না, যেটা প্রেসিডেন্সিতে আমাদের লাগছিল, যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ওপর তোমার একটা অ্যাফিডেভিট কে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে কিন্তু ওই জিনিসটা লাগছে না। তোমাদের আমি যেটা দেখালাম যে ফরম্যাটে দেওয়া রয়েছে ওয়েবসাইটে, তো সেই দুটো পেজ তোমরা প্রিন্ট বের করে নিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, বের করে নেওয়ার পর যেমন আমি তোমাদের পরপর ফর্ম ফিল আপ করতে বললাম ঠিক সেইভাবে তোমরা ফিল আপ করে নিলে। এবার তোমরা যদি মোবাইল থেকে করো তাহলে তোমরা ছবি তুলে নিলে, আর তোমরা যদি সাইবার ক্যাফ থেকে বলো তাহলে ওরাই কিন্তু পরপর তোমাদের স্ক্যান করে একটা পিডিএফ এর মাধ্যমে বানিয়ে দেবে। 3 নম্বর কি লাগছে দেখে নাও। Candidates having a certificate under any reserve category from a state other than West Bengal. So if you are from out of West Bengal, like if you are from Assam or Odisha, then you have to show the domicile certificate. Domicile certificate. ওকে, সো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকেই থাকো তাহলে তোমাদের কিন্তু কোনো রকম ডোমিসিয়াল সার্টিফিকেট শো করাতে হচ্ছে না। আচ্ছা, 4 নম্বরে কি বলেছে দেখো। CU Part A candidate are hereby instructed to upload all 6 marksheet of 6 semester। মানে এটা হচ্ছে পার্ট এ ক্যাটাগরি, আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা যদি পার্ট এ ক্যাটাগরি থেকে থাকো তাহলে তোমাদেরকে কি শো করাতে হচ্ছে, ফার্স্ট সেমিস্টার থেকে আপ টু 6 সেমিস্টারের যে মার্কশিট মানে স্ক্যান করে বা তোমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। নেক্সট 5 নম্বরে কি বলছে দেখো। সফট কপি অফ ডকুমেন্টস আপলোডেড মাস্ট বি ভেরি ক্লিয়ার অ্যান্ড লেজিবল। মানে তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করছো সেগুলোর প্রত্যেকটা যেন ভিজিবল হয়, মানে যেন ক্লিয়ার থাকে, যেন ঝাপসা না থাকে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে একটা গাইডলাইন্স দিয়ে দিয়েছে, তো এটা তোমরা ভালো করে নোট করে নাও। কি বলছে দেখো। বলছে ক্যান্ডিডেটস হু সিলেক্টেড ইন ডিফারেন্ট গ্রুপস অর সাবজেক্ট ইন এ ফেজ। মানে তোমরা যদি কোনো একটা সাবজেক্টে চান্স পেয়ে যাও কোনো একটা কলেজে, সেটা মেন ক্যাম্পাস হোক বা অ্যাফিলিয়েটেড কলেজ যাই হোক না কেন, মাস্ট এনশিওর দেয়ার ফার্স্ট চয়েস অফ কোর্স ফ্রম অ্যামংগেস্ট দ্য ডিফারেন্ট গ্রুপস বিফোর দ্য পেমেন্ট অফ ফিস ফর অ্যাডমিশন। তাহলে তোমাদের কিন্তু ফার্স্ট চয়েসটা আগে সিলেক্ট করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু সেই গ্রুপের জন্য পেমেন্ট করতে হবে। মনে করো আমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পেয়ে যাই, এই যে আমার সিলেকশন লিস্ট দিল, তাহলে আমি এখন কি করব, এখন যেটা আমার কাজ সেটা হচ্ছে ডকুমেন্টকে আপলোড করতে হচ্ছে। এখন তোমরা যেটা করবে, ডকুমেন্ট আপলোড আমি করে দিলাম, করে দেওয়ার পর আমি যদি ভাবি যে না আমি মেন ক্যাম্পাসে চেয়েছিলাম, আমি মেন ক্যাম্পাসেই পেয়ে গেছি, তাহলে আমি কি করব, সেকেন্ড কাজ সেটা হচ্ছে আমাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করা মানে আমার কাজ কমপ্লিট। এবার তোমরা বসে থাকো, তোমাদের এরপর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমরা যাবে। এবার মনে করো যে তোমাদের ইচ্ছা ছিল সিইউ মেন ক্যাম্পাসে পাওয়ার, কিন্তু তোমরা পেয়েছো কোথায়, কোনো একটা অ্যাফিলিয়েটেড কলেজে। তো তাহলে তোমরা কি করবে, তোমরা যদি ভাবো যে না আমরা অ্যাফিলিয়েটেড কলেজে চান্স নেব, তখন তোমরা সেই অ্যাফিলিয়েটেড কলেজের ওয়েবসাইটে যে নোটিশ দেখবে বা তোমরা সেই কলেজের ইমেল চেক করবে, সেখান থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে। কারণ তোমরা যদি পেমেন্ট করতে চাও তাহলে তোমরা কিন্তু আর মেন ক্যাম্পাস থেকে পেমেন্টের লিঙ্ক পাবে না। তোমরা তাহলে পেমেন্টের লিঙ্ক কোত্থেকে পাবে, তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজ থেকে তোমাদের কিন্তু পেমেন্টের লিঙ্ক জেনারেট হবে। তো এটাই তোমরা কিন্তু মাথায় রাখবে। তোমরা অনেকেই বলবে যে আমি অন্য কোনো একটা কলেজে চান্স পেয়েছি, তাহলে আমরা পেমেন্ট কোত্থেকে করব, বা আমরা অ্যাডমিশনের জন্য ভেরিফিকেশন আমরা কোথায় করতে যাব। তাহলে তোমরা সেটা কিন্তু এই অ্যাফিলিয়েটেড কলেজেই করতে যাবে, তখন কিন্তু এই মেন ক্যাম্পাসে আর হবে না। এটাই হচ্ছে ডিফারেন্ট। এরপর আমাদের দিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন। দেখো কি বলছে এখানে। ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফর্ম অ্যান্ড অল দ্য ডকুমেন্টস। কি কি লাগছে এখানে, মার্কশিট তোমাদের লাগছে, প্লাস সার্টিফিকেট লাগছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগছে। আচ্ছা, মার্কশিট বলতে এখানে তোমরা মাধ্যমিকও দিয়ে দেবে, উচ্চ মাধ্যমিকও দিয়ে দেবে,
প্লাস তার সঙ্গে তোমরা গ্রাজুয়েশন বা অনার্সে তার সঙ্গে সার্টিফিকেটও দিচ্ছ। এবার ডেট অফ বার্থ সার্টিফিকেট মানে যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে তোমরা সেটা দিয়ে দিলে, অথবা তোমরা যদি ভাবো যে আমার বার্থ সার্টিফিকেটে কোনো একটা ডেট ভুল রয়েছে, তাহলে তোমরা এখানে কি দেবে, এর বদলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেবে। ওকে, দেন এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি, ইডব্লিউএস এটসেট্রা, এগুলো হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যে যেটা সিলেক্ট করেছো বা যে যার মধ্যে রয়েছো তোমরা সেটা এখানে আপলোড করে দিলে। ইডব্লিউএস দিলে তোমাদের কিন্তু দেখবে যেন লেখা থাকে সার্টিফিকেটে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 থেকে 2026 with original will be done after admission at the convenient time। সো অ্যাডমিশনের পর তোমাদের যে ভেরিফিকেশনটা হবে, এই প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, এটাও কিন্তু ওনারা চেক করবেন। দ্য শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশন উইল বি নোটিফাইড ইন দ্য ডিউ কোর্স অফ টাইম। অর্থাৎ তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো তোমরা এখন অনলাইনে ডকুমেন্টগুলো আপলোড করে দাও, এবং তার সঙ্গে অ্যান্টি র্যাগিং ফর্ম, ডিক্লারেশন ফর্ম, প্রত্যেকটা জিনিস তোমরা আপলোড করে দাও, করে তোমরা পেমেন্টটা কমপ্লিট করে দাও। পেমেন্ট করার পর তোমাদের যেদিন ভেরিফিকেশন হবে তার কিন্তু ডেট তোমাদের ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মেন ক্যাম্পাসের জন্য। তোমরা কবে ভেরিফিকেশনের জন্য যাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেটা কিন্তু আমাদের ওই মেন ক্যাম্পাসের ওয়েবসাইট থেকে বলে দেওয়া হবে। আর তোমরা যদি অ্যাফিলিয়েটেড কলেজ থেকে চান্স পাও তাহলে কিন্তু সেই কলেজ থেকে বলে দেওয়া হবে। তারপরে কি বলছে, দ্য অ্যাডমিশন ইজ স্ট্রিক্টলি প্রভিশনাল অ্যান্ড রিভোকেবল। অ্যাডমিশন উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল ইফ দ্য অরিজিনাল ডকুমেন্ট আর নট ফাউন্ড ইন কনফর্মিটি উইথ দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্ম। মানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি দিয়েছিলে যদি তার সঙ্গে মিলে যায় তাহলে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল। বাট ইন এনি কেস যদি কোনো একটা জায়গায় তোমার ভুল দেখা যায়, এবার ভুল বলতে সেরকম মাইনর ভুল হলে অসুবিধা নেই। মনে করো তোমরা কেউ যদি ব্লাড গ্রুপ ভুল দিয়ে থাকো, সেগুলো কিন্তু কোনো প্রবলেম নেই। তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে আমার ব্লাড গ্রুপ ভুল দেওয়া রয়েছে কি আমার ইনকাম সার্টিফিকেট ভুল দেওয়া রয়েছে, সো এগুলো কিন্তু মাইনর প্রবলেম, মেজর প্রবলেম না। তো এর জন্য তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হবে না। অ্যাডমিশন ক্যান্সেল কখন হতে পারে, তোমরা যদি ডকুমেন্ট গুলো ঠিকঠাক না শো করাতে পারো। ডকুমেন্ট বলতে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর অনার্স। আর অনার্সের বলতে সিজিপিএ বা আমাদের অনার্সের পার্সেন্টেজ, এই দুটো কিন্তু ভাইটাল জিনিস। এইগুলো তোমার যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হবে না। ওকে, নেক্সট বলছে mere fulfillment of eligible criteria does not guarantee the admission in a program. Applicant must satisfy themselves about their eligibilities as prescribed। মানে তোমাদের অনার্সের যে পার্সেন্টেজ সেটা তোমাদের কিন্তু অবশ্যই 50% হতে হবে। এই 55% বোথ পার্ট এ পার্ট বি, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর 45% অবশ্যই তোমাদের হতে হবে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি এ, ওবিসি বি। আর এসসি বা এসটি তোমাদের কিন্তু কোনো রকম কোনো এলিজিবিলিটি নেই। আচ্ছা, লাস্টে কি বলেছে, অল দ্য ডকুমেন্টস অ্যাজ মেনশন অ্যাবভ আর টু বি আপলোডেড ইন এ সিঙ্গেল পিডিএফ। তো তোমরা চেষ্টা করবে 2 জিবির মধ্যে যেন সমস্ত ডকুমেন্ট থাকে। তাহলে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে আমি তোমাদের এখানে আর একবার লিখে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আমাদের কি লাগছে, অল মার্কশিট অনার্সের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 6 সেমিস্টার পর্যন্ত অনার্সের মার্কশিট লাগছে। এই প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু আপলোড করবে। এরপরে কি লাগছে, ডিক্লারেশন ফরম্যাট, ফরম্যাট 1। আর কি লাগছে, অ্যান্টি র্যাগিং, অ্যান্টি র্যাগিং বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড বাই দ্য পেরেন্টস। এই 3টে জিনিস তোমাদের লাগছে আপলোডের জন্য। তোমরা অ্যাকাউন্টটা লগ ইন করো, লগ ইন করার পর এই 3টে জিনিসকে আপলোড করে দাও। যখন তোমরা ভেরিফিকেশনে যাবে তখন তোমাদের কি কি লাগবে এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি। ভেরিফিকেশন, আচ্ছা এখানে তোমাদের আর একটা লাগবে, সেটা হচ্ছে ডোমিসিয়াল। এটা কিন্তু সবার জন্য না, আবারও বলে দিচ্ছি। ডোমিসিয়াল এটা হচ্ছে যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের জন্যই লাগবে, বাকি আর কারোর জন্য কিন্তু লাগবে না। ওকে, আর একটা তোমাদের কাস্ট সার্টিফিকেট।
SC ST OBC আর EWS, এই কটা জিনিস লাগবে। তো তিনটে হচ্ছে তোমাদের সবার জন্য লাগছে, আর 4 নম্বর 5 নম্বরটা এটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি নয়। আচ্ছা, এবার ভেরিফিকেশনটা দেখো। ভেরিফিকেশন আমাদের কি কি নিয়ে যেতে হচ্ছে? অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মাধ্যমিকে লাগছে, উচ্চ মাধ্যমিকে লাগছে, আর আমাদের গ্র্যাজুয়েশনের কি কি লাগছে? মার্কশিট আর সার্টিফিকেট। হয়ে গেল। তো তোমরা যদি ভেরিফিকেশনে যাও, এটা তো তোমাদের লাগছেই, প্লাস তার সঙ্গে তোমরা এই যে ডকুমেন্ট গুলো আপলোড করছো, তোমরা যেগুলো আপলোড করছো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আবার তোমাদের ভেরিফিকেশনে লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের ডিটেলস। এটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, কেউ যদি বুঝতে নাও পারো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন তোমরা সেটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে দেবে। ওকে, থ্যাংক ইউ।